আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে কালো করবেন। অর্থাৎ একটা ছবির ব্যাকগ্রাউন্ড যাই থাক না কেন, সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা কালো করে দেন তাহলে কিন্তু ছবিটা দেখতে অনেকটা সুন্দর লাগে। কারণ ছবির ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক কিছুই থাকতে পারে, তার জন্য ছবিটা তেমন একটা ফোকাস করে না। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা কালো করেন তাহলে শুধু ছবিটা আপনার এমনভাবে ফোকাস করবে যে দেখতে সত্যি অসাধারণ লাগবে। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা কিভাবে কালো করবেন। ছবির ব্যাকগ্রাউন্ড কালো করার জন্য আপনারা প্রথমে একটা অ্যাপস নামিয়ে নেবেন। তো অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এর জন্য আপনারা প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন, এখান থেকে সার্চ করবেন ফটোরুম লিখে। তো আপনাদের সামনে এরকম একটা অ্যাপস আসবে, এটা আপনারা ইনস্টল করবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি ভিডিও বানানোর জন্য। তো এখন আমি এটা ওপেন করব। তো আপনারাও অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন। তারপর দেখুন এখানে কন্টিনিউ লেখা আসছে, এর উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে সোশ্যাল মিডিয়া, তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আদার সোশ্যাল মিডিয়া, তারপর এখানে পার্সোনাল ইউজ, তারপর এখান থেকে আপনারা পোস্টিং অন সোশ্যাল মিডিয়া এর উপর ট্যাপ করে এখানে টিক মার্ক আনবেন। তারপর নিচে কন্টিনিউ লেখা এর উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে নোটিফিকেশন আপনারা অ্যালাউ করে দিতে পারেন, আমি ডোন্ট অ্যালাউ এটা দেবো। তারপর এখানে সিলেক্ট এ ফটো এর উপর ট্যাপ করব। তারপর দেখুন এখানে অ্যালাউ ফটোরুম অ্যাক্সেস ফটো অ্যান্ড ভিডিও অন দিস ডিভাইস, তো এখান থেকে এটা আপনারা অ্যালাউ করে দেবেন। তো তারপর গ্যালারি থেকে আপনারা একটা ফটো নেবেন। তো দেখুন গ্যালারি থেকে আমি একটা ফটো নিলাম, এই ফটোটা আমি ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা এমনিতে ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো ছিল, বাট আপনারা যে পিকটা তুলবেন তো সেই পিকে যদি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে সেক্ষেত্রে আপনারা তার ব্যাকগ্রাউন্ডটা কালো করে দেবেন, দেখবেন সত্যি অনেক সুন্দর লাগবে। তো তারপর এখানে যে স্টার্ট ক্রিয়েটিং লেখা আছে এর উপর ট্যাপ করবেন। তো আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করবো, তো এখানে যে ক্রস আইকন আছে উপরে, তো এর উপর ট্যাপ করব। তো এখন এই ফটোটা আমরা এক্সপোর্ট না করে এখান থেকে আবার ব্যাক আসবো। দেখুন ব্যাক আসার পর এখন কিন্তু আমরা মূল যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটার ভেতরে ঢুকলাম। এখানে দেখুন ব্ল্যাক লেখা আছে যে ব্যাকগ্রাউন্ডটা, এর উপর ট্যাপ করলাম। দেখুন ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তো আমি দেখাবো যে এটা এক্সপোর্ট করবেন কিভাবে, তার আগে দেখিয়ে নিচ্ছি যে এখান থেকে আপনারা ব্যাক আসবেন। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক এখানে না পান তাহলে দেখুন এখানে সার্চ লেখা আছে, এখানে আপনারা ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা ব্ল্যাক লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখবেন যে ব্ল্যাক লেখাটা আসছে। তাছাড়াও কিন্তু উপরে কয়েকটা সাজেস্ট করেছে, এখান থেকে যদি আমি একটা দেখাই আপনাদেরকে, দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালো আসছে এবং এর সাথে আকাশের যে তারকা আছে সেরকমটা দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে আপনার ফটোটা কোন ব্যাকগ্রাউন্ডে সুন্দর দেখাচ্ছে। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো নেব, তো এখান থেকে যে কালো যেটা আছে এর উপর ট্যাপ করলাম। তারপর নিচের দিকে দেখুন এক্সপোর্ট লেখা আছে, এর উপর ট্যাপ করব। তারপর এখানে সেভ টু গ্যালারি এর উপর ট্যাপ করব। এখন কিন্তু এই ফটোটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর উপরে যে ডান লেখা আছে এর উপর ট্যাপ করে এখান থেকে যদি ব্যাক চলে আসি তাহলে কিন্তু আমি এই ফটোটা আমার গ্যালারিতে দেখতে পাবো। দেখুন এখন আমি এটা এডিট করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।